এত তাড়াতাড়ি ছাড়া পাবে তা আমি ভাবিনি। আপনি খুশি হননি জনাব? তোমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা তুমি ঠিকঠাক করতে পারোনি। শহীদ হওয়ার চেয়ে গৌরবের আর কি আছে? গাজীও হতে পারলে না। পুলিশের হাতে ধরা পড়লে তোমার আরো ট্রেনিং দরকার। টাকা পয়সার চিন্তায় দায়িত্ব অবহেলা করবে এটা ঠিক না। মাসে মাসে আরো 5,000 টাকা বেশি পাবে। কোনো চিন্তা নেই, আমরা আছি না। টিপু, জি জনাব। তোমার কাছে যে ব্রিফকেস দেওয়া হয়েছিল তা তুমি নিয়ে এসেছো? নেক্সট প্ল্যানিংটা ঠিক করা দরকার। জি জনাব। টিপু, জি জনাব। আজকে তুমি যাও। What? দেখ দেখ এরা তোর শত্রু, এরা তোর শত্রু। কথা বলছিস না কেন? দেখ ওদিক দেখ দেখ। তুই কত করে চোর তোর? তুই টাকার জন্য মানুষ পারে। ওরা মানুষ পারে কারণ ওদের আর কোনো লক্ষ্য নেই, এইভাবে ওরা লক্ষ্য অর্জন করে। কিন্তু তুই কেন এই ভুল করবি টিপু? তুই টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিবি। তুই তুই না শিরিনাপার ছেলে, মাজার ভাই না তোর বাপ? তোর বাপ তোকে এই শিক্ষা দিয়েছে। আমরা নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়ে দিই, গাছের সবুজ পাতা সেই কার্বন ডাই অক্সাইড খেয়ে ফেলে, তারপর বাতাসে আমাদের জন্য অক্সিজেন ছেড়ে দেয়, আর সেই অক্সিজেন নিয়েই আমরা বেঁচে থাকি। তাহলে গাছ আমাদের কি? তাহলে গাছ হলো আমাদের পরম বন্ধু। আসো, ধরো গাছকে এভাবে বুকে জড়িয়ে ধরতে হয়। ধরো ধরো গাছে, বলো এবার, ও গাছ তুমি আমার বন্ধু। ও গাছ তুমি আমার বন্ধু। না, আমি কোনো অন্যায় করিনি। ওরা বলেছে এসব পাল্টাতে হবে, আঘাত না দিলে কোনো কিছু ঠিক হবে না, না ভাঙলে গড়া যায় না, যা কিছু এলোমেলো তা ঠিক করতেই হবে। চুপ কর। ওদের পছন্দ মতন সব করতে হবে, তাই না? ওরা যা বলবে সেটা ঠিক, আর মানুষের মতামতের কোনো দাম নেই। না, নেই। কেননা ওরা যা বলে সেটা ধর্মের কথা, আল্লাহ রসুলের কথা। যাচাই করে দেখেছিস? যাচাই করে দেখেছিস ওরা ঠিক না ভুল? কে ওদেরকে এইসব লাইসেন্স দিয়েছে? নিজেরাই। আজ থেকে আমিও যদি বলি আমি যা করছি সেটাই ঠিক, অন্য কারো কথা আমি মানি না, তাহলে সেটাই ঠিক হয়ে যাবে।
বাজার ভাই মরে গিয়ে বেঁচেছে। আজকে যদি বেঁচে থাকতো তাহলে তোর এই অধপতন দেখে সে খুশি হতো? মোটেও খুশি হতো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেন তখন বিধর্মীরা কি করত? তার দিকে ইট পাটকেল ছুঁড়ে মারতেন, তাকে কষ্ট দিতেন, আহত করতেন। কিন্তু কখনো শুনেছিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিয়েছেন? নেননি। তিনি হচ্ছেন আমাদের দয়াল নবী। কেন এরকম ভুল হয়ে যায়? ছিঁড়ে খুঁড়ে ফেলে সহজ জীবন। হায় না হয়ে যায় চেনা হাত, চেনা মুখ। তীক্ষ্ণ আঘাতে ছিন্ন ভিন্ন করে চেনা পৃথিবী, চেনা মানুষ। কেন এরকম ভুল করো তুমি বলো? টিপু, তোমরা 3 জন 5 নাম্বার সেক্টরে বোমা হামলা করবে, আর তোমরা আরো সাথে নিয়ে 6 আর 7 নাম্বার সেক্টরে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দেবে, যেন পুলিশ 5 নাম্বার সেক্টর প্রবেশ করতে না পারে। সবাই ক্লিয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। টিপু, তুই যে কথাগুলো বললি এগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে অনেক গভীর পাকে তুই আটকে গেছিস। এনিওয়ে, আমি দেখছি। সব ফাঁস হয়ে গেছে, পুলিশ আসতে পারে যে কোনো সময়। কুইক, সরে পড়তে হবে। ঠেরাও। টিপু, মোবাইলটা সাথে রাখো, পরে কি করতে হবে জানাবো। নাজমুল, তুমি টিপুকে নিয়ে বাইরে অপেক্ষা করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জনাব। ছোকরাকে আমার সন্দেহ হয়, সাংবাদিকের বাসায় থাকে। পত্রিকায় রিপোর্ট হয়েছে, মনে হয় সব ফাঁস করে দিয়েছে। ওকে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না।
আছে? বোমাটা ঠিক এখানে বাঁধবে। তোমরা দূরে দাঁড়িয়ে ওদেরকে অনুসরণ করবে, আমরা তাকে সব কিছু দেখব। পরে কি করতে হবে জানাবো। তোমাদের যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তা ঠিক মতো পালন করবে, নতুবা তোমরা জানো টিপুর সাথে আমরা কি করছি। টিপু, ঠিক সন্ধ্যায় মার্কেটটা উড়িয়ে দিতে হবে। তারপরে কি করতে হবে তা আমি জানাবো। আচ্ছা, টিপু কোথায়? ওকে দেখছি না। টিপু টিপু অনেক ভয় পেয়েছে, ও না ঘর থেকে বেরোচ্ছে না। ঘর থেকে বেরোচ্ছে না কেন? ওরা টিপুকে ফোন করেছিল। কি বলেছে? ওরা বলেছে ওরা নাকি সুপার মার্কেট উড়িয়ে দেবে। এই যে আপনার হাতে যে সেলফোনটা, এটা নাকি সেই বোমাগুলো ফাটিয়ে দেবার ডিভাইস। বলেন কি? রিংটোনটা চেঞ্জ করে দিয়েছি। রিংটোন চেঞ্জ করবেন মানে আমি বুঝলাম না কেন? ভিড়ের মধ্যে টিপুর পকেটে এই মোবাইলটা বেজে উঠলে আমরা সবাই অ্যালার্ট হয়ে যেতে পারবো। আমাদের ভাই টিপুর কোনো বিপদ হবে না তো? না, ওর বিষয়টা আমরা সিরিয়াসলি দেখব।